আল্লাহ রাব্বুল আলামিনে আল হাসরের মাঠে আপনারে আমারে যেই সময় উঠাইবা, উঠানির পরে আমরারে আত বই এখান দিয়া কিতাব একটা আঞ্চল কিতাব শব্দ দিয়ে আঞ্চল, কিন্তু একটা খাতা কিবা একটা বই আপনার আত দিবা, দিয়া কইবা পড়ো। আমরা রাইতে সময় খাও নিমনি কুর্তা এখন খাতা লইয়া মরিনি, খাতা লইয়া খাও মরিনি না খবর মরিয়ালে খাও দেননি। দুনিয়ায় থাকতে আল্লাহরে খাতা দিয়া যায়নি, দুনিয়ায় থাকতে আল্লাহরে কেউ খাতা দিছিলাইনি, কলম দিছিলাইনি, কেউ কিচ্ছু দিছি না। এর বাদে মরিয়াল্লা আল্লাহ কই আমরা এত খাতা দিবা পড়িও নাইতা। আল্লাহ কোরআন কর ইকরা কিতাবাকা, পড়ো তুমি তোমার কিতাব খান, তোমার ইতিহাস খান, তোমার জীবনী খান। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি ওখান পড়ো, তোমার লাগি তুমি নিজে পড়ো, পড়ি দাও, তুমি পড়ো, তোমার লাগি তুমি নিজে পড়িয়া উনাই দাও, তুমি নিজে পড়া তোমার লাগি যথেষ্ট হয়ে যাব, আর কেউ পড়া লাগতো নাই। ইকান কিতা ও যে বইছিল উনাইয়া, ও যেখান বইছ ও খাতা ওখানে লেখা থাকবো ওখান, বুঝছনি? আমরা নামায় আমল, আমরা নামায় আমল, এই জমিনটা কি মানুষের যাইতে সময় দুইটা জিনিস লইয়া যায়, দুইটা আমল যায়। একটা আমল হইল নেক আমল, আর একটা হইল বদ আমল। একটা নেক আমল, একটা বদ আমল নাইনি? বদ আমল আছে না নি আপনার? আমার আছে, আছে। খালি নেক আমল সারা কইলে কিছু বদ আমল আছে। ও নেক আমল লইয়া যদি মরণ তো ইকান ফুড়িয়ালে জান্নাত যাইতা ভালো হইলে, আর যদি বদ আমল লইয়া মরণ তো ইকান ফুড়িয়ালে হান যাইতা জাহান্নামের মধ্যে যাইবা। আমরা জাহান্নামও যাইতে চাই না, জান্নাতও যাইতে চাই। আচ্ছা নি সারা জান্নাতও যাইতানি? জান্নাতও যাইতা তারাও নয়া বইছি না নি? ও হাদিস শরীফ পড়েছি আমি, তিরমিজি শরীফের হাদিস, আমি সংক্ষেপে আলোচনা করি। আর সাহাবায়ে কেরামগণে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুআল করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ عن أكثر ما يدخل الناس الجنة يا رسول الله يا حبيب الله আপনি কইছেন কোন জিনিসের কারণে, কোন বলার কারণে, কোন কারণে বেশিরভাগ মানুষ জান্নাতের মধ্যে যাইব, কোন আমলের কারণে বেশিরভাগ মানুষ জান্নাতের মধ্যে যাইবা? আল্লাহর হাবিবে ফরমান فقال تقوى الله وحسن الخلق। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আল্লাহরে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরামগণ, দুইটা জিনিসের দ্বারা বেশিরভাগ মানুষ জান্নাতের মধ্যে যাইব। একটা হইয়া থাকলো তাকওয়াল্লাহ, ইত্তাকুল্লাহ, যার ভিতরে আল্লাহর ডর আর ভয় আছে, যার ভিতরে আল্লাহর ডর আর ভয় আছে, এরা আল্লাহর জান্নাতের মধ্যে যাইব। দুই নম্বরে কইতা হুসনুল ওয়া হুসনুল খুলুক, যার চলা চরিত্র ভালো, যার চলা চরিত্র স্বভাব চরিত্র ভালো থাকবো, এরা যাইব। এখন চলা চরিত্র আখলাক তোমার ব্যবহার বালা, এটা নয়া কাপড় লাগানি বালা বালা শেখ মারা গুনি জি না, যার চরিত্রের মধ্যে নবীওয়ালা চরিত্র, ওলিওয়ালা চরিত্র থাকবো, আল্লাহর কোরআন মোতাবিক হাদিস মোতাবিক চলিয়া যে মানুষের জমিন ছাড়িয়া যাইব, ও মানুষ কইরা জান্নাতের মধ্যে যাইব। সামান্য একটা উদাহরণ দেই, কিভাবে আল্লাহর ডর আল্লাহর ভয় আমরা ভিতরে রাখা লাগবো। আমরা তো আল্লাহরে ডরাই না, ডরাই? আমরা আল্লাহরে ডরাই, আমরা নিশামাতি, আমরা আল্লাহরে ডরাই, আমরা সুদ খাই, আমরা আল্লাহরে ডরাই, আমরা জিনা করি, আমরা আল্লাহরে ডরাই দুইজন দিয়ে মাধ্যমে দরবার লাগাই, আমরা আল্লাহরে ডরাই কিন্তু বাজারও গেছার দোকান হইয়া ফরর গিবত আমরা করি। আছে না নি আমরার মাঝে? সারার না থাকলে কিছু মানুষ আছে না নি? ও ডরানি হইল নি আল্লাহরে? না নাই আল্লাহরে আসলে আমরা ডরাই না, প্রকৃত ভাবে ওখানে আমরা আল্লাহরে ডরাইছি না।
যত সময় পর্যন্ত প্রকৃতভাবে আপনি আমি আল্লাহর ধরাইতে না পারি তত সময় পর্যন্ত আপনি আমি জান্নাতে যাওয়া সম্ভব হইত নাই। ফেরাউনের এক দাসী আসলো, ফেরাউনের দাসী একদিন ফেরাউনের কন্যারে বাবুয়া মাতা শ্রিয়াদের হঠাৎ হাত থেকে চিরুনিটা মাটির মধ্যে পড়ে। দাসিয়া চিরুনিটা হাতে লইতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া চিরুনি হাতের মধ্যে উঠাইল। ফেরাউনের কন্যা কইল, ও দাসী তুই কার নাম ধরিয়া এই চিরুনিটা হাতের মধ্যে লইছ? ওই সময় দাসী কইল, ফেরাউনের কন্যা আমি আমার রবের নাম ধরিয়া উঠাইছি। বলে তোর রবেই লাগিত আমার বাবা ফেরাউন, আমার রবেই লাগিত আমার বাবা ফেরাউন, আমার খুদা ফেরাউন। ফেরাউন তখন দাসী উঠে গেল, না না, তোর বাবার রাইন রব, তোর রাইন রব আমারও তাইন রব, এনার নাম লইছি আমি বিসমিল্লাহির রহমানির রহিম। সংক্ষেপে আলোচনার সময় কম। ওই সময় ফেরাউনের স্ত্রী গিয়ে তাই বাবারে কইল, ফেরাউনের খবর শোনার সঙ্গে সঙ্গে দাসীরা ঢাকাইয়া নিছে, দাসীরা নিয়ে নির্যাতন আরম্ভ করেছে। একেবারে নির্যাতন করতে করতে এমন অবস্থা হয়েছে, একটা ডেকোর মধ্যে পানি ফেলাইয়া পানি রাখিয়া দিছে, আগুন ধরাইছে, ধরাইয়া জাল দিয়া পানি উতরাইছে। ফেরাউনের দাসীর সন্তান আসলা কোনো কোনো রাবায়তের মধ্যে আইছে 4টা, কোনো রাগার মধ্যে আইছে 5টা। এই 4টা সন্তান থাকি প্রথম সন্তান ডেকোর মধ্যে ফেলাই উতরাই পানির মধ্যে ফেলাইছে। ফেলারির লগে লগে বাচ্চাটার মাংস ধরিয়া হাড্ডি গুলি আগলি গেছে। এরপরে ফেরাউনে জিগাইল, দাসী এখনো তুই যদি আমারে খুদা মানিলাস আমি তোর ছাড়ি দিমু, ছাড়ি দিমু। মানল না, দাসী বলল, না না আমি মানি না, আমার আল্লাহ একজন। না মানার পরে বাজি করে ভাবি 3টা বাচ্চা যখন ফেলাই দিছে ডেকোর মধ্যে, 4 নম্বর বাচ্চা 6 কিংবা তো 10 মাসের বাচ্চা আমার কুলোর মধ্যে, তখন মার দিলোর মধ্যে আইলো। এখন তো ফেরাউনে আমার দুধের শিশু নিয়ে ফেলাই দিব। এই সময় আল্লাহর হুকুম হয়েছে, বান্দির দিলের মধ্যে আইলো, আমি যদি এখন আমি কি করি, যদি আমি ফেরাউনে খুদা মানি নাই তাহলে আমি জাহান্নামী বলি যাইমু, আমার আল্লাহর কাছে আমার আল্লাহর মানা হইতো নাই। আর যদি ফেরাউনে খুদা না মানি আমার শিশু বাচ্চা নিয়ে ফেলাই দিব। ওই সময় আমার আল্লাহ এই 6 কিংবা 10 মাসের বাচ্চা যেগুলো ছিল ওই বাচ্চার খুলে দিয়েছেন। আমার আল্লাহ বাচ্চার জবান খুলে দেন, বাচ্চার জবান দিয়ে বাইর গোমা গোমা, তুমি কোনো চিন্তা করিও না, আমি দেখতে ভাই আর আমার 3 ভাই জান্নাতের মধ্যে গিয়েছে। কিছু সময় পরে আপনি আর আমি আল্লাহর জান্নাতের মধ্যে যাইতাম, কিছু সময় পরে আপনি আর আমি আল্লাহ জান্নাতের মধ্যে যাইতাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই দাসী বেঁচে উঠে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা নবীর উম্মত আসলো। আমি আয়াত পড়েছিলাম, হাদিস পড়েছিলাম, দেখা মতো দেখতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথার মধ্যে কোনো ভুল ব্যাধি হইলে মাফ দিতা, আর আপনারা মাফ দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারহল এখন আপনাদের সামনে বয়ান পেশ করবা মৌলানা সাদুল্লাহ সাহেব। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
فإن مع العسر يسرا إن مع العسر يسرا صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته للحرب. قال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. रहमत तेरी भंडार नबी जी बरकत तेरी खजाना আমরার নবীর দোলা পাইয়া ইয়াসরিফ হইল মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अम्मा बाद আল্লাহ লাখ লাখ শুকরিয়া। 51তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ওলিয়ে কামিল পীরে কামিল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুবাশশির আলী টেলিডিগ্রি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি পবিত্র ইসালে সওয়াব মাহফিলে আমরা আইতাম ফারসি। আল্লাহ কামুল হাকিমিনে তান রুহি বাতুনি ফয়েজ দি আল্লাহ আমরা ফয়জিয়া বানাকো শারাহ আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আপনারা জোর তাকে লইয়া এখন পর্যন্ত নসিহত হুজরা ধারাবাহিক মাহফিল চলে আমরা বইয়া শুনছি। এখানে সোয়াবন নিয়তে আমরা বইছি ওলা না নি সোয়াবন নিয়তে বইছি। আমার এজন কইছেন অমুক এখানে যাইতে এর মাঝে কইছে জি না যাইতাম নাই সাবরে কইছে যাইতাম নাই। এর অর্থ হইল কিতা জানো অন্য বইয়া শুনতাম যেখানে ই যেন ই ক্লাস একটা চলে এই ক্লাসটা হইলে এই মারিফতর ক্লাস সারা সুবহানাল্লাহ বুঝছেন। এই ক্লাস সাবজেক্ট এটা হইলে ইলমে মারিফতর ক্লাস চলে সাবজেক্ট ওটাতে কিছু আমরা বুঝতাম পারবো কিছু শিখতাম পারবো। ইটা তো অন্য কারো গেলে ভাইতাম নাই। ই তফসির মহফিল আর আপনার বন্ধ ওয়াজও গেলে ই মাতনে ভাইতা নাই। ইগনে একমাত্র ওলি আল্লাহর এক মহফিল আইছিল মাতনে আপনার আমার হিকিয়াত যাও আল্লাহর ওলি ই জায়গাত থাকার কারণে ও জায়গাত বরকত হইছে ও জায়গা পরিচয় হইছে ও জায়গা সম্মানী হইছে ও জায়গা উজালা হইছে সারা সুবহানাল্লাহ। এর লাগি তো ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কইছে সোহবতে সালেহ তেরা সালেহ করো সোহবতে তালেহ তেরা তালেহ করো। মানুষ যদি ভালো মানুষ হয় বাদ মানুষের লগে তার সম্পর্ক থাকে ইন বাস ভালো রইতা না অটোমেটিক আস্তে আস্তে বাদও লাগাই দিবা। কম ওজনওয়ালা যদি একজন মানুষ হয় সরু যদি হয় বালা সম্মানী মানুষের লক্ষ্যইয়া যদি আট হয় তাহলে এনরে আল্লাহ সম্মানী সারা সুবহানাল্লাহ। আমরা সারা টেলিডিগ্রি সাহর বাড়িতে আইয়ার যাইয়ার জিয়ারত করিয়ার
নিশ্চয় তার থেকে একটা আমরা মায়া করবা না জি আমরা একটা সব মালিক ওই মৌ কথা খান আমরা নিয়ত লইয়া আইছি বাজারে যদি যাই না আপনি খরচ লইয়া আপনি ব্যাগ ধরিয়া আপনি বাড়ি যাইবা আপনার বিবি সাহেব আনিয়ে দেখবা যেন আপনি ব্যাগ